আসসালাম আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আজ কথা বলবো, মুখের দুর্গন্ধ কি আল্লাহর প্রিয়? জি না, আল্লাহর কাছে দুর্গন্ধ প্রিয় নয়। কেন? আল্লাহ এইসব থেকে পবিত্র এবং আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন নম্র বিনয়ী মানুষকে পছন্দ করেন এবং সেটাকে পারমিট দিয়েছেন কোরআনে। আপনার কোরআনে পাতায় পাতায় দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিনম্র, আপনি বিভিন্ন জায়গায় সবসময় স্বচ্ছতার কথা এসেছে। মুখের দুর্গন্ধ কি করে আল্লাহর কাছে পবিত্র, মানে মিশকে আমবাদের মতো মনে হয়? এটা সম্ভব না। এ কথাটা এসেছে হাদিসের মাধ্যমে। সহি আল বুখারি 1894, সহি মুসলিম 1151। এই হাদিস দুটোতে এসেছে যে আল্লাহর কাছে অধিক প্রিয় মিশকে আমবাদ, রোজাদার বা সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ। অতএব আপনাদের আল্লাহ প্রজ্ঞা দিয়েছে, আপনারা চিন্তা ভাবনা করবেন। আল্লাহ যখন আপনার সুস্থ জীবন, সুন্দর জীবন, পরিষ্কার জীবন, পরিচ্ছন্ন জীবন আপনার এই কথাগুলো বলে, তখন দুর্গন্ধ, খারাপ এইসব কথাগুলো কিভাবে পারমিসেবল হয়? আপনারা একটু খেয়াল করবেন। আপনার হঠাৎ কথা শুনলেন আর বিশ্বাস করে নিলেন, প্লিজ করবেন না। কোরআনের বিপক্ষে যদি হাদিস যায়, সেই হাদিস কোনোদিনই গ্রহণ করা সম্ভব বলে মনে হয় না। আপনার যদি ঈমান থাকে, আপনি এইগুলো বিশ্বাস করবেন না, কারণ কোরআনের কথা সত্য সত্য সত্য। এবং হাদিস, এবার বলতে পারবেন যে হাদিস তাহকিক যারা করেছে আলেম ওলামা বা হাদিস বিশারদরা, তাহলে কি পৃথিবীর সব মানুষ কি ভুল? জি না, আমি কাউকে ভুল প্রমাণ করার আমার উদ্দেশ্য না। জ্ঞান প্রজ্ঞায় যেটা আপনাকে বলছে সেইটা আপনি ভেবে দেখুন, চিন্তাভাবনা করুন। আল্লাহ আপনার জ্ঞানের পরীক্ষা করবে, আল্লাহ আপনার কর্মের পরীক্ষা করবে। পৃথিবীর কারোর পরীক্ষা, পৃথিবীর কারোর বক্তব্য, পৃথিবীর কোনো বিষয়ে সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। কেউ কারোর দায়িত্ব পালন করবে না, আর আপনিও কারোর দায়িত্ব পালন করবে না। অতএব আপনার যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের ভিতরেই আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। অতএব আপনারা সতর্ক হন, কোরআন পড়ুন, আপনার মাতৃভাষায় কোরআনের মানে বুঝুন এবং গভীর চিন্তা ভাবনা করুন, নইলে আপনার হৃদয়ে তালা লেগে যেতে পারে, তালাবদ্ধ হতে পারে। জি আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পৃথিবীকে, আপনার দায়িত্ব পৃথিবীকে বদলানো। জি ধন্যবাদ, সুস্থ থাকবেন।